আপনার কাছে ধাপে ধাপে আরো কয়েকটি প্রশ্নতে আসবো। সেটা হচ্ছে, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2 শিবির ছাত্র মিডিয়াতে প্রকাশ্যে বিবৃতি দিয়েছিল যে প্রথম আলো, ডেইলি স্টার এদেরকে নিশ্চিহ্ন করে দিতে হবে, এবং ঠিক তার 24 ঘন্টার পরেই আমরা আসলে দেখলাম যে আহ প্রথম আলো এবং ডেইলি স্টারে আগুন দেওয়া হলো, এবং পিনাকি ভট্টাচার্য যেই লোকটি আছে, সেই লোকটি কিন্তু আজকে না, অনেকদিন আগে থেকে আসলে বারবার এই প্রথম আলোকে টার্গেট করছিল, ডেইলি স্টারকে আসলে টার্গেট করছিল। তো যেহেতু একটা সময়ের আগে তারা এই ধরনের কথাবার্তা বলেছে, সেইখানে আসলে ইউনূস কিংবা তার এই যে ক্ষমতা দখল করে আছে প্রশাসন, তো তার হাতেই, তিনি কোনো আসলে ব্যবস্থা নিলেন না। আমি বলছি না যে তাদের কথায়, তাদের ডাকেই আসলে প্রথম আলো কিংবা ডেইলি স্টারে আগুন দেওয়া হয়েছে, কিন্তু তাদের কাছে হয়তো সংবাদটি ছিল, সেটার একটা ইনফ্লুয়েন্সও হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে কি আমরা এটা বলতে পারি যে তিনি সবকিছু বুঝে শুনে আসলে চুপচাপ ছিলেন? এবং এই একটি কথা না বললেই নয়, আপনি যেটা বলছিলেন, তারা একটা অভিযোগ তুলেছে যে প্রথম আলো এবং ডেইলি স্টার ভারতের দোসর। ভারতের দোসর আসলে কি করে হয়, আমি সেই জায়গাটাই একটু দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই। সেটা হচ্ছে যে, যদি আপনাদের কথা মেনেও নেই, যদি মেনেও নেই, সেই ক্ষেত্রে আসলে ভারতের দালাল আপনারা সবসময় বলে থাকেন আওয়ামী লীগকে। এই মুহূর্তে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে রয়েছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুবই তীব্র সমালোচক ছিল প্রথম আলো এবং ডেইলি স্টার। যদি আসলে আমরা সেই জায়গাতেও যাই, ধরেও নেই যে আওয়ামী লীগের সাথে তাদের আসলে সেই সুসম্পর্কটি ছিল না, সেই ক্ষেত্রে আসলে প্রথম আলো এবং ডেইলি স্টার কি করে ভারতের দালাল হয়? তা এটা এটা একটা সম্পূর্ণ প্রোপাগন্ডা তাদের উপরে অ্যাটাক করবার জন্য। এর মাধ্যমে ইউনূস কিংবা তার এই অবৈধ দখল করা প্রশাসন কিভাবে সুবিধাপ্রাপ্ত হলো বলে আপনি মনে করেন, আনোয়ার ভাই? শুনেন, এই যে ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আর মানে রাজশাহী শিবিরের, বিশ্ববিদ্যালয়ের হ্যাঁ, জি, এরা কিন্তু শিবিরের, এবং এই ছেলেটাকে দেখলে জঙ্গি মনেই হয়, তার জি, কথাবার্তা। এবং তারা দেখেন জাহাঙ্গীরনগর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 5ই আগস্টের পরে একটা একটা ডিজেবল ছেলে, ছাত্রলীগের নেতা মাসুদ, 8 মাসের বাচ্চার জন্য ঔষধ কিনতে গিয়েছিল, তাকে তারা যেভাবে কুপিয়ে হত্যা করলো। তো এদের কথা, এরা তো অবশ্যই জঙ্গি, এবং এরাই তো এটার সাথে জড়িত, তারা প্রকাশ্যে তো বলছে। আর ইউনুস তাদের গডফাদার, এই জঙ্গিদের গডফাদার ডক্টর ইউনুস। ডক্টর ইউনুস তো কথা বলতে পারবে না, কারণ ডক্টর ইউনুস নিজেই তো বলেছে যে আমাকে এরাই তো বসিয়েছে, এরাই আমার নিয়োগদাতা। নিয়োগদাতা যারা নিয়োগ দিয়েছে তাদের বিরুদ্ধে যাওয়ার প্রশ্ন উঠে না। তাদের স্বরাষ্ট্রমন্ত্রী, এই জন্য তো প্রথম আলোর আর ডেইলি স্টার মাহফুজ আনাম সাহেব আর মতিউর রহমান সাহেব যদি এটা না বুঝেন, ইউনুস ভাই যদি এখনো করেন, এই ইউনুস তো তাদের, ইউনুসকেই তো তারা বসিয়েছে, জঙ্গিরা বসিয়েছে, জঙ্গিরাই তো জ্বালিয়ে দিয়েছে প্রকাশ্যে। এটা তো না বুঝার কথা না। জঙ্গিদের গডফাদার ডক্টর ইউনুস। ডক্টর ইউনুস এবং স্বরাষ্ট্রমন্ত্রী বা এই 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 ফয়সাল, যে ছেলেটা খুন করেছে হাদিকে, ধরে না কেন? আমরাও তো চাই যে ধরুক, ধরে না কেন? ধরবে না তো। আপনি হয় স্বরাষ্ট্র জাহাঙ্গীরের বাসায় এই আবাল যে আমি বুঝতে পারিনি এই লোকটা লেফটেন্যান্ট জেনারেল কিভাবে হইল, জাহাঙ্গীর আলম। আমি আশ্চর্য। একটা আর্মির লোকজন তো স্মার্ট, লেখাপড়ার দিকে সব দিকে স্মার্ট, কিন্তু এই লোকটা কি কথা বলে। তো আমি বলতে চাই যে এই যে জঙ্গি যারা এই যে এখন লাফালাফি করছে, ওদের সবার বাসা চেক করলেই তো এই ফাইসালটা হয়তো পাওয়া যাবে। চমৎকার বলেছেন আনোয়ার ভাই। আমি বলতে চাইছি, 1971 সালের আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ যারা নিয়ে। আমরা করি, জি, আমরা আওয়ামী লীগের নেতা কর্মীরা, আমরা কোন হত্যার যোগ্য, হত্যার রাজনীতি আমরা এটা বিশ্বাস করি না। আমাদের জি, 1500-র মতো নেতা কর্মীকে তারা হত্যা করে ফেলেছে হুম, এখন পর্যন্ত, ডেইলি মারছে। কিন্তু বিষয়টা হলো, আমরা গণতান্ত্রিক, আমরা রাজনীতি বিশ্বাস করি বলেই কিন্তু এই হত্যাকাণ্ড, হত্যার রাজনীতি যারা বিশ্বাস করে, হত্যার রাজনীতি যারা করে, তারা প্রকাশ্যেই করছে। তারা আগে দুইটা ডেইলি স্টার প্রথম আলে অ্যানাউন্সমেন্ট দিয়ে ধানমন্ডির 32 নম্বর জাতির পিতার বাড়ি কিছুদিন পর পর জ্বালায়। এইটা কি ডক্টর ইউনুস দেখে না? এই মতিউর রহমান সাহেব আর মাহফুজ আলম সাহেব দেখেন না? ওনারা কিন্তু নিশ্চুপ ছিল, আপনি যেটা শুরুতেই হ্যাঁ, বলেছেন, কারণ 5 কেন? আগস্টের পরে আসলে আরো 3টি গণমাধ্যমে কিন্তু এইভাবে টর্চ তারপরে শুধু জ্বালানো হয়েছে, এখন এটিএন বাংলা। না, এখন আমি 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 একটা জিনিস দেখলাম, এখন ওনারা জি, ওনারা ওনারা
কথা বলছেন ওনাদের দুইটা পত্রিকায়, এটা ন্যাক্কারজনক, আমরা প্রতিবাদ জানাই। কিন্তু আরো যে সাংবাদিক 300 সাংবাদিকের চাকরি গেল, টেলিভিশন জোর করে দখল করলো, তারপরে প্রায় 180 জনের মতো সাংবাদিক জেলের মধ্যে আছে, প্রবীণ সাংবাদিক। এদের পক্ষে তো একটি কথা বলেন নাই ওনারা। কেন বললেন না যে সাংবাদিকদের গ্রেফতার কেন করা হচ্ছে, তাদেরকে জেলের মধ্যে কেন রাখা হয়েছে? তাদের বেল দেওয়ার জন্য তো বলেন নাই, তাদেরকে দুদক ডিস্টার্ব করছে বিভিন্ন ভাবে। তো বিষয়টা হলো এখন মহাসমাবেশ ডাক দিয়েছেন, ভালো, বেটার দেন লেট। তো এখন বিষয়টা হলো, আমি মনে করি যে শুভবুদ্ধির উদয় হওয়া উচিত, শুভবুদ্ধির উদয় হওয়া উচিত সবারই, যারা এই দেশে বিশ্বাস করে, পতাকায় বিশ্বাস করে, জঙ্গিবাদের বিরুদ্ধে যাদের অবস্থান, সবাইকে ইউনাইটেড করে আমি মনে করি এদেরকে মোকাবিলা করতে হবে। আনোয়ার ভাই, 1971 সালের মুক্তিযুদ্ধ নিয়ে পাকিস্তানের অসমাপ্ত ক্ষোভ যদি আজকের এই ষড়যন্ত্রের পেছনে কাজ করে থাকে, তাহলে রাষ্ট্র হিসাবে বাংলাদেশ কেন এখনো সেই ঐতিহাসিক বাস্তবতাকে আন্তর্জাতিকভাবে আরো জোরালো ভাবে তুলে ধরছে না? শুনেন, আই মিন, বিষয়টা হলো কিভাবে করবেন। এখন তো আপনি দেখেন, তারা এই পাকিস্তানিরা 5ই আগস্টে কত মানুষ আগে পিছে, এটা এই যে ছাত্র হত্যা, যে কিছু কিছু আবু সাইদ, মুগ্ধ, এগুলো তো ডিজাইন গভর্নমেন্টকে ডিসক্রেডিট করার জন্য। 3200 পুলিশ হত্যা, তারপরে জি শ্রমিক হত্যা, জি তারপরে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা, বাড়ি ঘরে আগুন দেওয়া, জি এটা তো ওরাই করেছে, ওরাই ডিজাইন করে করেছে। তবে একটা ব্যর্থতার জায়গা হলো আমরা সেটা ধরতে পারি নাই। সরকারের থেকেও আমরা এটাকে আগে প্রোটেক্ট করতে পারি না। এটা আমি মনে করি এজ এ আওয়ামী লীগের কর্মী হিসাবে, আই ওয়াজ দ্য মেয়র অফ সিলেট সিটি কর্পোরেশন, আমি মনে করি এটা আমাদের ব্যর্থতার জায়গায় আমি স্বীকার করি ব্যক্তিগতভাবে, যে আমাদের ব্যর্থতার জায়গা এটাই, যে আমরা এই খুনিদের যে চক্রান্ত, এই ইউনুসদের যে চক্রান্ত, দেশ বিরোধী চক্রান্ত, আমরা এটা ধরতে পারি নাই। এটা আমাদের ব্যর্থতা ছিল, কেউ ধরতে পারে নাই। কেন ধরতে পারে নাই, এটাও একটি চিন্তার বিষয়, ভাবনার বিষয়। আনোয়ার ভাই, যদি আপনার কাছে একটু জানতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর আসলে দেশ ত্যাগ ও ডক্টর মোহাম্মদ ইউনূসের এই মুহূর্তে যেই উনি ক্ষমতা দখল করে বসে আছেন, এগুলোকে ঘিরে আইএসআই যে রাজনৈতিক পুনর্গঠনের একটা চেষ্টা করছে, এতে জামায়াতে ইসলামের ভূমিকা কি? জামাত জামাত তো তাদের, বাংলাদেশে জামাতের রাজনীতি 71 সালে তাদের ভূমিকা এখনো সেম হুম। ভূমিকা। তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছে জি রাজনীতিতে একটি সুবিধা নেওয়ার জন্য, বাংলাদেশের জি মানুষকে যাতে তাদের পক্ষে নিতে পারে। কোন জি সময় তারা ইসলামকে সামনে নিয়ে আসছে, কোন সময় তারা সেকুলার রাজনীতির মাঝে মধ্যে, যে কি একটা কি নন্দী একজনকে দিছে না, জি 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 বাগেরহাটে, জি জি বাগেরহাটে বা খুলনা একজনকে নমিনেশন দিয়েছে। তো এগুলো হলো নাটক নাটক। তারা বেসিক্যালি তারা একটি পাকিস্তানপন্থী দল। তারা পাকিস্তানি চিন্তা চেতনা, পাকিস্তানি ধ্যান ধারণা, তারা বাংলাদেশকে পাকিস্তানি ধ্যান ধারণায় চালাতে চায়, এটাই তাদের মেইন এজেন্ডা। তারা বাংলাদেশকে, তারা জয়লাভ করতে পারে, বাংলাদেশে যদি কোনোদিন ক্ষমতায় যেতে পারে, তবে আমি বিশ্বাস করি না যে বাংলাদেশের মানুষ বুটে কোনোদিন জামাত ইসলামকে ক্ষমতায় পাঠাবে। এটা হলো জোর করে, মেডিকুলার ডিজাইন করে, ষড়যন্ত্র করে তারা আসতে পারে। 71-এর পরাজিত যারা, 71-এ 30 লাখ শহীদকে হত্যা করে, 30 লাখ মানুষ হত্যা করেছে, 3 লক্ষ মামুনের ইজ্জত নিয়েছে, তাদেরকে বাংলাদেশের মানুষ বুটের নির্বাচিত করবে না। এই যে দীপু চন্দ্র দাসের যেই হত্যাকাণ্ডটা আমরা দেখলাম, আমরা পরবর্তীতে দেখলাম র্যাব এবং আর্মি থেকে বলা হলো এবং প্রশাসন থেকেও বলা হলো যে তার আসলে কোনো অপরাধ ছিল না, তিনি সেরকম আসলে যেই অপরাধ তাকে বলা হচ্ছিল যে তিনি ধর্মীয় একজন, আমি নাম বলতে চাই না যেহেতু এগুলো সেন্সিটিভ বিষয়, ব্যক্তির বিষয়ে আসলে কটূক্তি করেছেন, এরকম কোনো কিছু তিনি নাকি দেখেন, বলেননি। তো শুনেন, হাদির মৃত্যুর পরপরই আনোয়ার ভাই এই ছেলেটিকে এইভাবে, এবং তাকে ফোর্স করা হয়েছে তার জব থেকে বেরিয়ে যাওয়ার জন্য, এবং তারপরে তাকে ধরিয়ে দেওয়া হয়েছে। এটা কি একটা নির্দিষ্ট কোনো বার্তা 71-এর সপক্ষের যারা রাজনীতি, সেই রাজনীতির প্রতি? কারণ আমরা 1971 সালেও দেখেছি এভাবে করে ভিন্ন ধর্মাবলম্বীদেরকে হত্যা করা হয়েছে, এবং বারবার এই ভারত বিদ্বেষের এর পিছনে কারণটা কি? আমার এই দুটো শুনেন, প্রশ্ন আপনার বিষয়টা কাছে। হলো তাদের এই ছেলেটাকে তারা হত্যা করেছে, আমি ধরে নিলাম যে সে দুষ করেছে,
তাকে আইনের কাছে সাপোর্ট করতে পারতো, তাকে মেরে পিটিয়ে মেরে গাছের মধ্যে লোকে, আপনি এটা দেখবেন কি এটা কোনো মিল পাবেন বার্তা? 5ই আগস্টে তারা যে পুলিশকে মেরে মানুষ মেরে যেভাবে গাছে লটকেছিল সেম স্টাইলই করেছে। সো সেম গোষ্ঠী কিন্তু আপনি ক্রিমিনালদের প্যাটার্ন দেখলে, কিলিং এর প্যাটার্ন দেখলেই তো বোঝা যায়। 4-5ই আগস্টে পরবর্তী সময়ে যে মানুষকে যেভাবে যশোরে, খুলনায়, ঢাকা বিভিন্ন জায়গায়, গাজীপুর, যাত্রাবাড়িতে যেভাবে করেছিল সেম প্যাটার্ন গাছের মধ্যে ঝুলাচ্ছে মেরে। এবং এবার আর একটা নতুন হলো আগুন দিয়ে জ্বালিয়ে ফেলেছে পুলিশদেরকে আমার যেভাবে। কাছে, আমি বিশেষভাবে জানতে চাই এটা কি আসলে এক ধরনের উস্কানি কিনা, যে ভারতকে আসলে উত্তেজিত করবার জন্য এরা কি কোনো শুনেন, একটি তারা যুদ্ধ চাইছে? না, ভারতের সাথে, ভারতকে উস্কানি দিয়ে, ভারত আমাদের পার্শ্ববর্তী একটি মানে সুপার পাওয়ার, এবং জি, ভারত 1971 সালের মহান মুক্তিযুদ্ধে তাদের 18,000 সৈন্য বাংলাদেশের জন্য পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে তারা শহীদ জীবন হয়েছিল। দিয়েছে, তো শহীদ হয়েছে। জীবন দিয়েছিল, আমি শ্রদ্ধা করে তাদের স্মরণ করি। শ্রীমতী ইন্দিরা গান্ধী তৎকালীন প্রধানমন্ত্রী, উনি 1 কোটি মানুষকে আমাদেরকে আশ্রয় দিয়েছিলেন। এবং আরেকটি বিষয় হলো, এবং বিশ্বের বিভিন্ন জায়গায় বাংলাদেশের পক্ষে উনি জনমত গঠন করেছিলেন। ভারতবর্ষের মানুষকে শ্রীমতী ইন্দিরা গান্ধী সহ যারা সেদিন জীবন দিয়েছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে, তাদেরকে শ্রদ্ধা বলে স্মরণ করছি। তো এরা, এই যে পাকিস্তানের প্রেতাত্মারা, যারা পাকিস্তানপন্থী, তারাই কিন্তু ভারতের বিরুদ্ধে এই উস্কানিটা দিচ্ছে। কারণটা হলো ভারতকে যাতে ডাইরেক্টলি তারা ইনভলভ করতে পারে। ভারত যদি আমাদেরকে মনে করেন আমাদের দিকে খারাপ দৃষ্টিতে তাকায়, তাহলে আমাদের দেশের ইকোনমিক কন্ডিশন থেকে প্রত্যেকটি বিষয় আমরা, আমাদের তো 3 দিকেই তো ভারত। তো জি, এইটা, জি, যদিও আমি বিশ্বাস করি ভারতবর্ষের যারা মানে পরিচালনা করেন তারা কিন্তু অত্যন্ত সচেতন, তারা অনেক ঠান্ডা মাথায় চিন্তা করেন যে এই জি, জঙ্গিদের, তারা জি। কিছু জঙ্গিদের জন্য বাংলাদেশের মানুষের বিরুদ্ধে তারা কোনো জিয়েতে যাবেন না, কোনো অ্যাকশনে যাবেন না বলে আমি বিশ্বাস করি। কারণ বাংলাদেশকে তারা ভালোবাসে। আমি বিশ্বাস করি, যদিও বাংলার জি। কিছু জঙ্গিরা এবং কিছু সংখ্যক মানুষ ভারতের বিরুদ্ধে সবসময় গালিগালাজ করে, কিন্তু ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। ভারত এদেশের মানুষের ভালো চায়, সবসময় ভালো চায় বলে আমি মনে করি। ধন্যবাদ। আমি এর আগে যে বিষয়টি বলছিলাম যে এই যে যেই সেলটির কথা বলছি, ঢাকা সেল,